নমস্কার বন্ধুরা, নতুন একটি পর্ব দেখার জন্য সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানিয়ে দেখাবো গরমের অসাধারণ একটি রেসিপি, আম দিয়ে আমসুল। এই রেসিপিটি বানানোর জন্য আমি বাজার থেকে একটা বড় শোল মাছ নিয়েছি। শোল মাছটা 1 কিলোর উপর। এটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তার থেকে কয়েক পিস আমি নিয়ে নিয়েছি রান্নার জন্য। আমি নুন দিয়ে দিলাম, এতে দিয়ে দিলাম হলুদ। ভালো করে এটা দিয়ে মাখিয়ে নিচ্ছি। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। এরপরে মাছগুলো মাখানো হয়ে গেছে। মাছগুলোকে ভাজার জন্য ওভেনের কাছে চলে এলাম। ওভেনের উপরে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পরে দিয়ে দিলাম মাছের পিস। সমস্ত মাছগুলো আমার একসঙ্গে ভাজা হবে না, সেই জন্য আমি দুটো ব্যাচে মাছগুলো ভেজে নেব। এদিকে একটা আম নিয়ে নিয়েছি। আমটাকে ভালো করে ছাড়িয়ে সুন্দর করে কেটে নিয়ে আসছি। আর কিছু পরিমাণ সরষা আমি বেটে নিয়ে আসছি। সরষাটাও আমার বাটা হয়ে গেছে। এবার এটাকে সরিয়ে রাখলাম। এদিকে আমার মাছটাও ভাজা হয়ে গেছে। মাছের পিসগুলোকে আমি উল্টে দিচ্ছি। এইভাবে মাছের দুটো পিস ভাজা হয়ে গেছে। মাছটাকে আমি কড়া থেকে তুলে নিচ্ছি। এরপরে পরের পিসগুলো আমি ভাজার জন্য দিয়ে দিচ্ছি। এই মাছগুলো ভাজা হয়ে গেছে। এই মাছগুলোকে তুলে নিচ্ছি। এরপরে ওই তেলে আমি একটা আলু কেটেছিলাম, সেই আলুগুলো ভাজতে দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ, আর দিয়ে দিলাম কালারের জন্য সামান্য পরিমাণ হলুদ। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। 3 থেকে 4 মিনিট ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। দেখুন আলুর কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম। কিছুক্ষণ ফোটার পরে আমি এই কড়াইটাকে একটা অন্য বার্নারে সরিয়ে দিচ্ছি। ওই বার্নারে এই আলুগুলো সিদ্ধ হবে। আবার এই বার্নারে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে কড়া গরম হওয়ার পরে দুটো লঙ্কা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। লঙ্কাটা ভাজা হওয়ার পরে এতে আমি দিয়ে দিলাম হাফ চামচেরও কম 5 ফোড়ন। ফোড়নটা সুন্দর করে ভাজা হওয়ার পরে দিয়ে দিলাম গোটা 3 কাঁচা লঙ্কা। দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে এগুলো সুন্দর করে ভাজা হয়ে যায়। এগুলো সুন্দর করে ভাজা হওয়ার পরে দিয়ে দিলাম 1 চামচের হাফেরও কম জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আর দিলাম হলুদ। কালারের জন্য দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো। এই লাল লঙ্কার গুঁড়ো দেওয়ার কারণ ঝাল হবে না, তবে কালারটা একটু হবে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম কেটে রাখা আমগুলো। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। 1 থেকে 2 মিনিট কষানোর পরে
এতে আমি সেদ্ধ করা আলুগুলো দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে ভালো করে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। কারা কারা শোল মাছের এইভাবে খেয়েছেন রান্না করে তারা কমেন্টে জানাবেন। এবার ঢাকনা চাপা দিয়েছিলাম, দিয়ে 3 থেকে 4 মিনিট রান্না করার পরে ঢাকনা খুলে নিয়েছি। দেখুন সমস্ত সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। চেক করে নিয়েছি। আর শোল মাছের কোন রেসিপিটি আপনাদের ভালো লাগে তাও কমেন্টে জানাবেন। এরপরে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে সমস্ত কিছু হালকাভাবে মিশিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিলাম সর্ষে বাটা। সর্ষে বাটাটা দিয়ে আবারও ভালো করে সমস্ত কিছু নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। এইভাবে 3 থেকে 4 মিনিট আমি রান্না করে নিয়েছি। দেখুন পুরো রেসিপিটি আমার রেডি হয়ে গেছে। আজকের রেসিপিটি কেমন হয়েছে তা কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। দেখা হবে নতুন কোনো রেসিপিতে।